হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। আজকে আমরা চললাম অরল্যান্ডো থেকে লস অ্যাঞ্জেলেস। সকাল থেকেই ওয়েদারটা বেশ খারাপ, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। পৌঁছে গেলাম আমরা এয়ারপোর্টে। অরল্যান্ডো থেকে লস অ্যাঞ্জেলেস 5 আওয়ার ফ্লাইটস। তো আমরা এখানেই টুকটাক ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নিই। ফ্লাইটে এখানে হয়তো স্ন্যাক্স জাতীয় জিনিসই দেয়া হয়, কারণ এটা ইন্টারন্যাশনাল ফ্লাইটের মতো টাইম লাগলেও ফ্লাইট তো ডোমেস্টিক, তাই আমরা এখানে টুকটাক খাওয়া দাওয়া সেরে নেব। এয়ারপোর্টটি বেশ সুন্দর, এইদিকে আমাদের গেট, আর এই ছোট এয়ারপোর্ট, আশেপাশে কিছু ক্যাফে আছে, খাওয়ার দোকান আর ছোটোখাটো দোকান বাজার। বাচ্চারা গেল স্টারবাক্সে কফি নিতে, আর আমরা গেটের কাছে এসে বসেছিলাম। ফ্লাইটের টাইম হয়ে গেছে। ছোট্ট এয়ারক্রাফট, তো চলো এয়ারক্রাফটের ভেতরে যাই, আর এয়ারক্রাফটটা কীরকম সেটাও তোমাদেরকে দেখাই। এক শহর থেকে আরেক শহর, এই জার্নিগুলো বেশ লম্বা ছিল। দেখতেই পাচ্ছ নর্মাল ইকোনমিক ক্লাসেরই সেট। এখানে আই থিঙ্ক বিজনেস ক্লাস নেই। ছোট্ট এয়ারক্রাফট, বিজনেস ক্লাস তো দেখলাম না। এই দেখো বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ওয়েদারটা সেদিন বেশ খারাপ ছিল। টাইমেই ছিল আমাদের ফ্লাইটটা। জিনিসপত্র গুছিয়ে আমরা এই দেখো বসে পড়েছি, আর গুনগুন পেছনের সিটে বসেছে। অনেকক্ষণই প্রায় আমরা ফ্লাইটের মধ্যে বসে আছি। তারপর লক্ষ্য করলাম অ্যাকচুয়ালি আমরা কিউতে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি প্রথমবার দেখলাম যে ফ্লাইটেরও রানওয়েতে কিউ হয়। তো আমরা এই দেখো কিউতে দাঁড়িয়ে আছি, এবং খুব ছোট যেহেতু এয়ারপোর্টটি, সেই জন্য 1 বাই 1 ফ্লাইট টেক অফ করছে, এবং তারপর নেক্সট ফ্লাইট আসছে। এই দেখো ভারী সুন্দর লাগছিল, ভীষণ কালারফুল, নানা ধরনের অনেক রকম কালারের ফ্লাইট আমি এখানে বসে বসে দেখছিলাম। যেমন এটা দেখো কি সুন্দর স্কাই ব্লু কালারের, এছাড়াও নানা কালারের রকমারি ফ্লাইট ছোট ছোট এখানে আমি দেখতে পেয়েছি, আর সেটা তোমাদের জন্য তুলে ধরেছি। এখানে স্ক্রিন আছে, যেহেতু 5 আওয়ার্সের ফ্লাইট, এই যে আমি মুভি চালিয়ে দিয়েছি। 5 আওয়ার্স টাইমটা তো স্পেন্ড করতে হবে। ওদিকে আবার ইয়েলো কালারের দেখো একটা ছোট্ট এয়ারক্রাফট, যেটা আমাদের পরে কিউতে ছিল। ভারী সুন্দর লাগছিল, এক একটা করে ফ্লাইট উড়ে যাচ্ছে, আবার নেক্সট আরেকজন এসে কিউতে দাঁড়াচ্ছে। তো এই মোমেন্টটা কিন্তু ভারী ভালো লাগছিল। তো এরকম তোমরাও দেখেছো নাকি কোথাও কিউতে এইভাবে ফ্লাইট ওড়া? আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। ফ্লাইট আমাদের টেক অফ করলো, আর ওপর থেকে সত্যি শহরগুলো কিন্তু ভারী সুন্দর লাগে। যতক্ষণ দেখা যায় আমি চেষ্টা করি দেখার জন্য। উপর থেকে শহরের ভিউটা কিন্তু অসাধারণ লাগে। প্রত্যেকটা শহরই একদম আলাদা। সত্যি একটি বৈচিত্র্যপূর্ণ দেশ আমরা দেখছি। প্রত্যেক জায়গার ওয়েদার, এনভায়রনমেন্ট সব কিছু একদম একে অপরের থেকে আলাদা। তো অরল্যান্ডোটা তোমাদের কেমন লাগলো? থিম পার্কের যতটা আমরা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি, সব রাইডস থেকে থিম পার্কগুলোকে। তো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন লস অ্যাঞ্জেলেস যাবো, আর লস অ্যাঞ্জেলেসে ঠিক কী কী আছে, কি দেখবো, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর দেখো মেঘেদের আকাশের মাঝে আমরা ভাসছি, আর আবছা হয়ে যাচ্ছে শহরটা। ভারী সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা তোমাদের কমেন্টে জানিও। রাতের থেকে আমার এই দিনের ফ্লাইট নিতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, লস অ্যাঞ্জেলেস পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে নেমে যাবে, কিন্তু এই দিনের ফ্লাইটটা নিলে এই যে কি সুন্দরভাবে আকাশটাকে দেখা যায়, মনে হয় কত কাছে আছি আমরা আকাশের এই মেঘগুলোর মাঝে। কি অপূর্ব লাগছে, যতবার দেখি ততবারই মনটা ভালো হয়ে যায়।
দেখতে দেখতেই চলে এসেছে স্ন্যাক্সে কিছু ফ্রুটস, চিজ আর কফি নিয়ে নিয়েছি। হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, এখানে যে ফ্লাইটে হিন্দি মুভি পাবো সেটা কিন্তু ভাবিনি। তো হিন্দি মুভি বেশ কয়েকটা ছিল আর সেগুলো দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা, এই মুভিটা দেখে সময়টাও কাটলো। হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্য তো মাঝে মাঝে দেখছি। ওপর থেকে দেখো কোথাও কোথাও বরফ দেখা যাচ্ছে। আর বিভিন্ন রকম শহরের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম, তো আবছা আবছা সেই শহরগুলো দেখা যাচ্ছে, সেগুলোকেও তোমাদের জন্য রেকর্ড করছিলাম। ভারী সুন্দর ছিল এই জার্নিটা। 5 ঘন্টা সময় দেখতে দেখতেই কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর কিছুক্ষণের অপেক্ষা, ওপর থেকেই লস অ্যাঞ্জেলেস শহরটি দেখা যাচ্ছে। তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আর লস অ্যাঞ্জেলেসে আমরা ঠিক থাকবো কদিন এবং কি কি দেখব সেই সমস্ত ভিডিও আমার নেক্সট কয়েকদিনের মধ্যেই নিয়ে আসবো। জানি একটু সময় লেগে যাচ্ছে, বাড়ির সমস্ত কাজ সেরে ভিডিও এডিট করতে সত্যিই কিন্তু একটু সময় লেগে যাচ্ছে। তবে ট্রিপটাও তো অনেক লম্বা ছিল, প্রায় 20-21 দিনের। তাই এই ট্রিপের সমস্ত ভিডিও তোমাদের কাছে ধীরে ধীরে নিয়ে আসছি। এই দেখো, অলমোস্ট আমরা পৌঁছে গেছি, ল্যান্ড করব এখন আমরা লস অ্যাঞ্জেলেসে। সন্ধে নেমে আসছে, লাইটগুলো জ্বলে উঠেছে, শহরটি যেন ঝিকমিক করছে। এয়ারপোর্ট থেকে 30 মিনিটস মতো ডিস্টেন্সে ছিল আমাদের হোটেলে পৌঁছে গেছি। টাইম এখন 8:30। ম্যারিয়টের হোটেল। বাইরে থেকে আর অন্ধকারে কিছু দেখালাম না, ভেতর থেকে চলো তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিই। চেকিং করে নিয়েছি, এবার রুমে যাব। এই দেখো, এখানে একটা জিম আছে সুন্দর, এখানে আমরা 4 ডেজ থাকবো। এটা ব্রেকফাস্টের জায়গা, ব্রেকফাস্ট ইনক্লুড। তো এই বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানেও বসা যেতে পারে বা ভেতরেও বসা যেতে পারে। টাইম এখানে সব জায়গায় মোটামুটি 6:30 বা 7 o'clock থেকে 10:30, ম্যাক্সিমাম কোথাও কোথাও 11 o'clock পর্যন্ত ব্রেকফাস্টের টাইম থাকে। তো সকাল সকাল উঠে ব্রেকফাস্টের জন্য আসতে হবে। চলো আমাদের রুমে চলে এসেছি। আর গুনগুন প্রথমেই চেক করে নিচ্ছে কোন রুমটা বেশি ভালো, সেই রুমটা ওরা নেবে বলে। তো ব্যাগপত্রগুলো রেখে চলো রুমটা একটু ঘুরে ঘুরে আমিও দেখে নিই কী কী আছে না আছে, আর তোমাদেরও দেখিয়ে দিই। এটা ডাইনিং এরিয়া, টিভি, সোফা সেট, অ্যাকচুয়ালি ওটা সোফা কাম বেড আছে। এছাড়া এই দেখো ডাবল বেড, এখানে আছে একটা ওয়াশ বেসিন, এছাড়া এই যে ওয়াশরুম, এখানে জিনিসপত্র রাখার জন্য ব্যবস্থা আছে। ভারী সুন্দর রুমগুলো আর যথেষ্ট স্পেসিয়াস, আর সব রুমেই টিভিও ছিল। রুমগুলো দেখার পর সবার প্রথমের কাজ হলো আমার একটু কিচেনটা দেখে নেওয়া। টুকটাক জিনিসপত্র আছেই সাথে, চাল ডাল বেঁধে নিয়ে এসেছিলাম। আজকে তো পসিবল হবে না, রাত হয়ে গেছে, কিছু অর্ডার করে নেবো। কাল যদি পারি নিজের মতো একটু রান্না করে নেবো। তাই কী কী বাসনপত্র আছে সেই সব কিছু দেখে নিচ্ছি। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। লস অ্যাঞ্জেলে ফার্স্ট ডে আমরা কোথায় গেলাম, কি দেখলাম, এখানে কিন্তু অনেক কিছু আছে। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই। আবার দেখা হবে নতুন ভিডিওতে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।